মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। গল্প পড়ছিলাম একটি ভৌতিক গল্প। আজকে পড়ব তার পরবর্তী অংশ। গল্পের নাম একটি ভৌতিক কাহিনী। লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাহলে চলো শুরু করা যাক। পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রইল না। সেখানে রাসবিহারী বাবুকে দেখাইলাম। তিনিও খুব আশ্চর্য হইলেন। পুজোর ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম। যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আমি যে সেই রাত্রে ভয় পাইব এ কথা আপনি কি করিয়া জানিতে পারিয়াছিলেন? একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন, তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে। মানুষই কোনো কারণের উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার জন্যই সঙ্গ লইয়াছে। কেবল উপযুক্ত ক্ষণ পাই নাই বলিয়াই শেষ পর্যন্ত কৃতকার্য হইতে পারি নাই। তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে। তাই তাড়াতাড়ি একটি রামকবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানীকে দিয়া আসিয়াছিলাম। যাহা হোক, কবচটা তুমি কখনো পরিত্যাগ করিও না। আমি বলিলাম, মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনো রূপ ভয় দেখিলেন না কেন? আমরা উভয়ে একত্র সেই বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন, সে লোকটির নাম কি? তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, এই কারণেই ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত। এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করিতে লাগিলাম। পরে বলিলাম, সে ভূত কি এখনো আমার অনিষ্টের চেষ্টা করিতেছে? আর একবার সে তোমায় দেখা দিবে। সে ক্ষণ কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না, কিন্তু এই রামকবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তাহার পর ৮৮ বছর কাটিয়া গেল। সে ভূতের কথা আমি প্রায় বিস্মৃত হইলাম, কিন্তু রামকবচটি বরাবর যত্নে ধারণ করিয়াছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম। পরে আরও কয়েক বৎসর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগে ডেপুটি ইন্সপেক্টরি পদ প্রাপ্ত হইলাম। আমার বেতন ১৫০ টাকা হইল। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি। সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চড়িয়াছে। আমি প্রথমে শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম। দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ পাইয়াছে। গরু দুইটি অবাধে আপন মনেই চলিতেছে। রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী, কোথাও দূরে, কোথাও বা ঘন সন্নিবিদ্ধ। জোর জোর করিয়া বাতাস দিতেছে। গাড়োয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া উহাকে জাগাইতে আমার ইচ্ছা হইল না। অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চললে তাহাও নিরাপদ নহে। এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না, বসিয়াই রহিলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটিল। আমার একটু তন্দ্রা আসিতে লাগিল। আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম। হঠাৎ গরু দুইটা থামিয়া গেল। একটা ঝাঁকুনি দিয়া গাড়িখানা দাঁড়াইয়া পড়িল। আমার তন্দ্রা ছুটিয়া গেল। চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি গরু দুইটার সম্মুখের পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের ওপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে। দেখি আমার শরীরের রক্ত হিম হইয়া গেল। আমি কাঁপিতে লাগিলাম। বুকের কাছে হাত রাখিয়া
তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সে মূর্তি ছায়ার নাম মিলাইয়া যাইতেছে। যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল, গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া দিয়া মহাবেগে ছুটিতে লাগিল। ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভাঙিয়া গেল। সে ধর্মর করিয়া উঠিয়া বলিল, বাবু, এই কি, গরু এমন করিয়া ছুটিতেছে কেন? আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম, হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে, তাই ছুটিয়া বাড়ি যাইতেছে। গাড়োয়ান তখন গাড়ি থামাইবার ও মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল। গরু দুইটি লাঙল টানিয়া ছুড়িয়া ফেলিবার উপক্রম করিল, কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না। দৌড়াইতে দৌড়াইতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল, তখন দাঁড়াইল। গরু দুটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গাড়োয়ানকে বলিলাম, থাক, আজ আর কাজ নাই, গরুকে খুলিয়া দাও, উহাদের মুখে ঘাস জল দাও, করল প্রভাতে তখন আবার যাওয়া যাইবে, অর্ধরাত্রে এখানেই বিশ্রাম করি। তাহার পর আরো 7 বছর কাটিয়াছে, কিন্তু আর কখনো কোনরূপ ভয় পাই নাই। সে রামকবচটি এখনো ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ততদিন ধারণ করিয়াই থাকিব। আমার মাতৃদেবীর ও মজুমদার মশাইয়ের লিখিত সেই পত্র দুইখানি অদ্যাপি আমার নিকট আছে। যদি কেহ দেখিতে ইচ্ছা করেন তা দেখাইতে পারি। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি, উপরে অবিকল স্বহস্তে তাহা লিপিবদ্ধ করিয়াছি। শ্রী ইন্দুভূষণ সেন। উপরের লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি, ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমরা প্রত্যক্ষভূত এবং অবিকলই সত্য। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে আবার আরেকটি গল্প শুনবো।